নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে একটা লাড্ডু রেসিপি নিয়ে চলে এসেছি। গণেশ চতুর্থী স্পেশাল সপ্তাহে মতিচুর লাড্ডু। অনেকেই আমাকে বলেছিলেন এই রেসিপিটি শেয়ার করার জন্য, তাই গণপতি বাপ্পার উদ্দেশ্যে আমি এই মতিচুর লাড্ডুটা বানিয়ে নিচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তোমরা সকলেই দোকান থেকে কিনে মতিচুরের লাড্ডু, যেটা বেসন দিয়ে বানানো, সেটা খেয়েছো। কিন্তু আজকে আমি সুজি দিয়ে মতিচুরের লাড্ডু বানাবো। দোকানের লাড্ডুর চেয়ে কোনো অংশেই কম না এই মতিচুরের লাড্ডু। রেসিপিটি বানানোর জন্য একটা মিক্সিং বোলে 1 কাপ সুজি আমি নিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে 200 গ্রাম সুজি ব্যবহার করলাম। এবার এর মধ্যে 1 প্যাকেট আমি মিল্ক পাউডার দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু লিকুইড দুধেরও ব্যবহার করতে পারেন। এখানে ঠিক যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই এর মধ্যে দুধের পরিমাণ ব্যবহার করতে হবে, কিন্তু আমি এখানে মিল্ক পাউডার যেহেতু ইউজ করেছি, এখানে আপনারা এটা জলের ব্যবহারও করতে পারেন। এটাকে জল দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এবার এর মধ্যে সুজি আর মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে অল্প অল্প জল ব্যবহার করে সব কিছুকে সময় নিয়ে মিক্স করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। সুজি কিন্তু বেশ জল টেনে নেয়, তাই অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আর একবার মিক্স করা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা মতো আমি রেখে দেব। আধ ঘন্টা এটাকে ঢেকে রাখার কারণ হচ্ছে এই সুজির মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। আমি এই মিশ্রণটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এতে দুধ আর জলটা সুজি পুরোপুরিভাবে সোক করে নিয়েছে। দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এবার কড়াইটাকে গরম করে এর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে গরম করে নিতে হবে। এবার তেলটা গরম হওয়ার ওয়েট করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে 1 চামচ করে যে সুজির ব্যাটারটা তৈরি করা হয়েছে সেটা মানে এই বড়ার আকারে ভেজে নিতে হবে। আর বড়ার আকারেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এরকম প্রথম লটে কয়েকটা কিন্তু দিয়ে দিতে হবে, যতগুলো ভাজা যায়। আমি 5-6টার বেশি একবারে ভাজবো না। আপনারা কিন্তু এই বড়াগুলো ছাড়ার পরেই গোতাগুতি করবেন না, তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে। ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে এগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে। আমরা এই লটে 6-7টা ভেজে নিচ্ছি, পরের লটে সবগুলো ভেজে নেব। দেখুন, একটু মিডিয়াম ফ্লেমে রেখে এই বড়াগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। এরম করে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে যাতে ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন, এটা সোনালি কালার হয়ে যেতেই আমি কিন্তু একটা প্লেটে তুলে নিয়েছি। বেশি কড়া করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। হালকা সোনালি কালার ভাজা হয়ে গেলেই বড়াগুলো একটা প্লেটে তুলে নিতে হবে। এবার বড়াগুলো এখানে সব ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। বড়াটা কিন্তু ভালোই ঠান্ডা হয়ে গেছে। আপনাদের ভিতরটা দেখিয়ে দিলাম। ভিতরটা কিন্তু একদম নরম হয়, ওপরটা একটু ক্রিস্পি হয়। এগুলো শুধু মুখে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই বড়াগুলো মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। এরকম অর্ধেক করে ভেঙে দিয়ে দেবেন। আর মিক্সিং জারের মুখটা বন্ধ করে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে যেতে একটা প্লেটে এভাবে ঢেলে নিলাম। দেখুন কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, একদম পাউডারের মতো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম কিন্তু কনসিস্টেন্সিতে তোমরা ব্লেন্ড করে নেবে, আর এরকম পাউডার হয়ে যাবে তখনই নামিয়ে নেবে। এদিকে প্যানে আমি কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণে জল গরম করেছি আর দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণেই চিনি।
ঠিক যতটা চিনি হবে ঠিক ততটাই জল দিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। চিনিটা যখন গলে আসবে তখন আবারও এইভাবে নেড়ে নিচ্ছি। এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে চিনিটা ভালো মতো গলে যায়। ভালো করে কিছুক্ষণ কিন্তু নাড়িয়ে নিতে হবে। ততক্ষণ অবধি নাড়াতে হবে যতক্ষণ না একটা চিটচিটে ভাব আসছে। এবার এর মধ্যে কিন্তু অল্প আমি ফুড কালার দিয়ে দিলাম। এবার এটাকে চিটচিটে হওয়া অবধি আমাদেরকে কিন্তু ফোটাতে হবে। ফুড কালারটা এই কারণেই দেওয়া, কারণ দোকানের লাড্ডু কিন্তু একটু অরেঞ্জ বা একটু ইয়েলোইশ কালারের হয়, তো আমি সেই কালারটাই ইউজ করেছি এখানে। ফুড কালারটা দিয়ে 1 মিনিট মতো জাল দিয়ে এরকম চিটচিটে একটা চিনির শিরা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে সুজির গুঁড়োটা যেটা বানিয়ে নিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর থেকে বেশি গুঁড়ো কিন্তু আপনারা করবেন না, তাহলে কিন্তু লাড্ডুটা খেতে ভালো হবে না। আর এই সুজির পাউডারটা দিয়ে এবার অনবরত কিন্তু নাড়াতে হবে। এই সময় কিন্তু নাড়া বন্ধ করলে চলবে না। অন্তত 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে চলবে না। ততক্ষণ অবধি নাড়াচাড়া করবেন যতক্ষণ না এই জলটা পুরোটা টেনে যায় আর এই মিশ্রণটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু আস্তে আস্তে দেখতে পাবেন এই জলটা পুরোটাই সুজিটা টেনে নিয়েছে আর একটা ঝরঝরে মিশ্রণ তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ মতো ঘি ব্যবহার করলাম। ঘিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন, বাট ঘি দিলে কিন্তু ভীষণই একটা সুন্দর গন্ধ আসে। আর ইভেন দোকানের লাড্ডুগুলোতেও কিন্তু ঘি ব্যবহার করা হয়। এবার ঘিটা দিয়ে ভালো করে মিশ্রণটা আবারও নাড়াচাড়া করতে শুরু করে দিলাম, কারণ এই মিশ্রণটা ভীষণই চিটচিটে হয়ে যায়। আমাদের আর একটু টানানো বাকি আছে, কিন্তু এবার কিন্তু আমাদের হয়েই এসছে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এই মিশ্রণটা পুরোটাই জলটা টেনে নিয়েছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবার অল্প অল্প করে নিয়ে একটা একটা করে লাড্ডু শেপ দিয়ে নেওয়া হচ্ছে। এই লাড্ডু পাকানো কিন্তু একবারেই খুব একটা কঠিন কাজ নয়। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব সহজে লাড্ডু পাক দিয়ে নেয়। তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটসের ব্যবহার করতে পারেন। আমি দিইনি, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন কাজু বা চালমগজ। এইভাবে যদি বাড়িতেই মতিচুরের লাড্ডু বানিয়ে নেওয়া যায় তাহলে কখনোই মিষ্টির দোকান থেকে কিনে কিন্তু আর খেতে হবে না। আর গণপতি বাপ্পাকেও এরকম বাড়িতে বানানো এরকম লাড্ডু অবশ্যই ভোগে দিতে পারেন। আপনারাও বাড়িতে চেষ্টা করুন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরের বানানো এরকম লাড্ডু বা অন্য মিষ্টি বা ভোগ ঠাকুরকে দেওয়ার। আশা করি আমার আজকের এই মতিচুরের লাড্ডুর রেসিপি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে বন্ধু হিসাবে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনের সঙ্গে সঙ্গে চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে। ধন্যবাদ।